বললে কোন দিয়া তো বলতে ভিডিও আমার একটা শলা বা একটা কিছু সেকন্ড এই যে কিছু আগো ভিডিওটা করি তো এই যে সাপটা এটার নাম হলো দারাই সেই দারাইশের মধ্যে 3-4টা ধরনের আছে কালার এইরকম আমি বুঝলাম প্রথম কালিজের শেপ না আমার কথা হলো কি হ্যাঁ এই সাপ আমাদের ফসলের সবচেয়ে বড় ক্ষতিকর কি ইঁদুর এই সাপ যে জায়গায় একটা থাকবে এক একর 100% জমির মধ্যে কোনো ইঁদুর থাকবে না কত 100% জমির মধ্যে কোনো ইঁদুর থাকবে না একটা সাপে 100% জমির ইঁদুর খাইবে এখন পর্যন্ত আমাকে শত্রু না আমাকে বন্ধু না শত্রু হয়তো আমি দেখছি আজ গড় জীবনটা রক্ষা পাইতে আছে নাহলে তো মারি হয়তো ভিডিও আমরা তো ভিডিওর মনে একটা দিলাম এখন সবচেয়ে বড় কথা কি জানেন এইটা দারাই সাপ আমরা দারাই সাপ কিন্তু আমাদের বন্ধু আমাদের শত্রু না ইঁদুর কয়টা ওষুধ দিয়ে মারতে আর ইঁদুর কিন্তু মারতে হয় না ধান কাটতে পারে এটা কাটতে পারে সেটা কাটতে পারে কিন্তু এই সাপে কিন্তু ইঁদুর খায় খাবারই ইঁদুর কিন্তু পোলাও মাছ মাংস খাইবে না খাইবে দেখি যান এদিকে আন এই যে দাঁত দেখি যান এদিকে আন তখন ভাই এদিক নিয়ে আন এই যে দাঁত হইছে কিন্তু এটা খাস এই খাস আলাল খাস কামড় দিলে খাবরিয়ে যাবে আর যদি বিষাক্ত সাপ হইতো আর দাঁত থাকতে এই জায়গায় দুইটা এই জায়গায় শূন্য আন থাকতে বিষাক্ত সাপের কামড় দিলে পাশাপাশি দুইটা বসবে যে সিটিমিন চুয়াকালে যেরো ওইরকম ঠিক আছে আর এইটা এখন কি হইছে খাস মানে কামড় দেওয়া মানে কি যে এটা বিষাক্ত না বাস্তবনা সাপোজা আসুরিয়ে যাবে তাহলে ও কিন্তু আমাদের বন্ধু দাঁড়াই সাপ আমি কৃষি অফিস চাকরি করি আমি জানি আপনাকে মেসেজ দিই আপনারা কন যে না বুয়া এটা দাঁড়াই সাপে বিষ আছে আরে বাবারে পরাণের বাসা সবাই আছে আমার নাই তাহলে আমি ধরলাম কা দাঁড়াই সাপে যদি বিষ না থাকতে তাহলে আমি ধরতে পারতাম এখন আমার কথা হলো এই সাপটা বিষ নাই এটা হইলো আমাগো বন্ধু এক কথায় বুঝছেন দাঁড়াই সাহেব আপনাকে ধর অনুরোধ কেউ মারবেন না এই মারিয়া কন যে বাহাদুরি বাট আমি একটা সাপ মারছি 5 হাত দাঁড়াই সাহেব কোনো বাহাদুরি আছে দাঁড়াই সাহেব মারিয়া দাঁড়াই সাহেব মারিয়া কিন্তু কোনো বাহাদুরি ভাই নাই অতএব এই দাঁড়াই সাহেব আমাকে বন্ধু এটা মারবেন না আর যদি কোনো ওজা এই কামড় দিয়েছে দাঁড়াই সাহেব আমি তো বোঝেন মনে হয় ওরে বাবা 120 আছে লই গেছেন কার কাছে ওজার দ্বারা ওজাকে 120 এর নামান লাগবে টাকা লাগবে আবার বল দাঁড়াই হিসেবে লড়াই যদি দাঁড়াই সাহেবে ওই যদি ওজায় বোঝে কামড়ের লক্ষণ দেখে বোঝে যে এটা কি বিষাক্ত সাপ না বিষাক্ত সাপ হইলে ও জীবনও নামাইতে পারবে না ওজা বাইটে খাওয়ালেও নামাইতে পারবে না অ্যান্টিভেনাম দেওয়া লাগবে অ্যান্টিভেনামের কোনো বিকল্প নাই আর যেই দেয় ওজায় দাঁড়াই সাহেবে কামড়তেছে ওজায় তো জানে যে কোনো বিষ নেই ওই কোনো রামিটি হয়ে আঙ্গুল টুঙ্গুল ফুটে হয়ে 2000 টাকা 3000 টাকা বুঝাইতে পারছি কথাটা ওজায় বোঝে কামড় দেখে তো বোঝে যে এটা বিষাক্ত যেটা যে বিষাক্ত ওই একটু ইয়ে তাতে লই যান আর বিষাক্ত না হয় আমি পারমু শিওর মানে কি আর তো বেশি নাই পারবে কি আর অতএব আপনার কাছে অনুরোধ এটা দাঁড়াইশের মধ্যে 3টে কালার আছে একটা আছে হলুদ আর এটা কালসাক আছে এটা তো আমিও বুঝলাম যে এটা কালি যাই এই জন্য বললাম থামেন যদি কালি যাইতে হইতে তাহলে ফেনা ধরতে এই যে সাপে ধরে আবার ফেনা ধরতে কালি যাইতে 100% ফেনা ধরতে যদি ফেনা ধরে না তাহলে কিন্তু আবার এই বুঝতে কালিজের সাপ কেউ ধরে কইন না দাঁড়াই সাপ আবার কোন কৃষি বিচার কই গেছে সাপ তো ঠিক আছে ওই যার সামনে বড়দের বুঝেই লাভ কি আচ্ছা একটাই করেন আমার একটা ছোট একটা ব্যাগ দিতে পারবেন 5 টাকা ব্যাগ আছে আমি কিনে নেব আছে দাদা প্লাস্টিকের ব্যাগ আছে এটা কামড় দিলে মাছ মানে কামড় দিলে ধরে আসবে দাম স্যার আমার জীবনে যে হাত মারছে আমরা তাকে বেটি কইছি মার দিয়া এই দাঁড়াই সাহেব এইটা বিষ আছে আচ্ছা আচ্ছা বা বিশাস এটা আচ্ছা এটা নাবিতে বলে একটা কাটা আছে একটু দেখেন তো সব বুয়া নাবিতে কাটা নাই কই নাবিত কাটা কয়দিন নাবিতে কাটা এগুলা কুসংস্কার মানে বোঝেন না দাঁড়াই সাহেবের লেজ দিয়ে বাড়ি বললো বসতে যায় ও তো তুমি ভাই না এইগুলো ওটা কথা ওটা যে কইছে না কথাটা শুনেন আমরা অনেক কুসংস্কার যুগে আছি তো একটা ব্যাগ লই দাঁড়াই সব বিভিন্ন কালারের হয় তিনটে কালার এই ব্যাগাস নিলে এইগুলো ওই যাইছে বুঝতে সাইডে দৌড় দিবে হাফ সেরে নামলে আবার একটা দেশে কিন্তু ওভার গায়ে লাগে না সারিদাল দৌড় দেবে সাইডে দৌড় দিবে মরার বান করতে পারে আমি একটা ব্যাগ আনতে পারাইছি দেই দোয়ারে মধ্যে আমি নিরব জায়গা ছাড়ি দেব দে আমার বাড়ি প্রজেক্ট আছে আমার কৃষি প্রজেক্ট হেন ছাড়ি দেব ইদুল্লা রাইবে ইঁদুর মধুর খাইবে ও মূলত ওই যে আর্জেন্টিনাটা না ওইটা লড়াই বুঝছেন এই যে সাইজ
এই মালে আসছে বড় সাইজটা খাইতে হবে, এত বড়টা খাইতে হবে অবই বড় ও গেরাজ বড় গেরাজ বড় একটা বোঝেন না একটা অজাগর সাপে একটা হরিণ খাইয়া বলে 100-150 কেজি হরিণ খাইয়া না যদি একটা অজাগর সাপ চিনা ও গেরাজ বড় এই সময় এরকমই করে রাবারের মতো বললে যায় এর মধ্যে একটা খাইয়ে আবার বমি করে দিতেছে মুখ দিয়ে আবার বেগান বাড়াইছো। হয় দহন করতে বাড়াইছি ব্যাগের মধ্যে আসছে হয় হয় তোমরা যে ভিডিও করতে যায় না মোটা ভিডিও হয় না আমার করছি সমস্যা নেই আরে আরে আমার ভাই আরে সর্বনাশ ভালো ভালো আছে বান দিয়ে গেঞ্জি যা হলো মোর এই ভিডিওতে